শীত বেশ জাঁকিয়ে পড়েছে, আর সামনে হচ্ছে আমাদের উৎসব। উৎসব মানে বইমেলা। আর আমার পাশে এই মুহূর্তে যে বইটি আছে সেটি কলকাতা সমগ্র দেশ থেকে বেরিয়েছে, পূর্ণেন্দু পুত্রীর বই কলকাতা সমগ্র এক, যে সম্পাদনা করেছিলেন অয়ন দত্ত। এবং এই বইটা বেরোনোর পর অনেক মানুষ তারপর জানতে চেয়েছেন, 1-1.5 মাসের মধ্যে জানতে চেয়েছেন যে এর পরের খণ্ড কবে বেরোবে। বইমেলা সামনে, আর আজকে আমরা পেয়ে গেছি আবার অয়নকে। অয়ন আগে আমাদের পর্বে এসেছিল, তখন ওর সাথে কথা হয়েছিল। আজকেই আলোচনা বইয়ের দরবারে কলকাতা সমগ্রর পরের পর্ব নিয়ে। হ্যাঁ, সুখবর যে এর পরের পর্ব বেরোচ্ছে। আজকে আমাদের অতিথি অয়ন, এই বইয়ের দরবারে কলকাতা সমগ্র 2। অয়ন, নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে, এবং আরো ভালো লাগছে এটা ভেবে যে কলকাতা সমগ্রের পরের খণ্ড এরপর বেরোতে চলেছে। সেই সম্পর্কে যদি একটুখানি বলিস, যে প্রথম জানতে চাইবো যে এতটা দেরি কেন? প্রায় 2 বছর। প্রায় 2 বছরের বেশি। এই মাঝে একটা বই বেরিয়েছে, পূর্ণেন্দু ভর্তি সত্যজিৎ, দেশ থেকেই। সেটা দেরির একটা বড় কারণ সেটা অনেকদিনের পেন্ডিং কাজ ছিল। তারপরে আমার কলকাতা থেকে শিলিগুড়ি চলে যাওয়া, সেখানে গিয়ে একটু সেটেল হওয়া, এটা পার্সোনাল কারণ। তবে এটাই বইয়ের দেরি হওয়ার পেছনের কারণ। এসব ছাড়াও বইয়ের বিভিন্ন লেখা পেতে বেশ সময় লেগেছে। আচ্ছা, এই দ্বিতীয় যে পর্বটা আছে, দ্বিতীয় খণ্ড, সেখানে কি কি থাকছে যদি একটুখানি জানাস। আসলে আমরা ভেবেছিলাম যে একটি খণ্ড হবে, দ্বিতীয় খণ্ডেই কলকাতা সমগ্র সম্পূর্ণ হয়ে যাবে, 1 আর 2 মিলিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু বইয়ের যে পরিমাণ দেখলাম, তাতে একটা বিপুল সংখ্যক পাতা দাঁড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানে প্রথম খণ্ডটা যথেষ্ট ঠিকঠাক মাপ, 400 পাতার ভেতর, বা সেটা যদি দ্বিতীয় খণ্ডটা প্রায় 800 পাতা হয়, ডবল মাপ হয়, দেখতেও খুব একটা ভালো লাগবে না, এবং আমার মনে হয় পাঠকও পড়ার ক্ষেত্রে একটা অসুবিধা হবে। অত মোটা একটা রয়্যাল সাইজের বই। আমরা ভেবেছি যেটা যে এটা 2 খণ্ডে যাবে। মানে কলকাতা সমগ্রের মোট 3টে খণ্ড হচ্ছে, 1, 2, 3। 1, 2 আর 3। 1 তো আগে বেরিয়েছে, এবং এখন 2 আর 3 কি একসঙ্গেই বেরোচ্ছে? 2 আর 3 একসঙ্গেই বেরোচ্ছে। আচ্ছা, 2 এ মোটামুটি 3টে বই থাকছে। কি কি? সেনেট হলের স্মৃতিচিত্র, কলকাতা আর কলকাতা সংক্রান্ত। আচ্ছা, এর মধ্যে 3টে বই একটাও এখন আর পাওয়া যায় না। একটি বই ছাপা হয়েছিল, অধুনা লুপ্ত। বাকি বই দুটো ফার্স্ট এডিশনের পর সেকেন্ড কোনো এডিশন হয়নি। এছাড়াও এর সঙ্গে বিভিন্ন ছবি যাচ্ছে, যেমন সেনেট হলের প্রায় 100 খানা মতন ছবি আমার সংগ্রহে আছে। আনন্দবাজার আর্কাইভ তার জন্য খুবই হেল্প করেছিলেন। এইখান থেকে বাছাই করা বেশ কিছু ছবি, অপ্রকাশিত ছবি, অগ্রন্থিত ছবি, সচরাচর চোখে পড়েনি এমন ছবি, বা চোখে পড়েছে এমন ছবিও, সব মিলিয়ে বেশ কিছু ছবি যাচ্ছে, এবং একটা দীর্ঘ গ্রন্থ পরিচয় যাচ্ছে। এবার দেখা যাক এটা কেমন হয়। আর 3 নম্বরে হচ্ছে পুরনো কলকাতার কথাচিত্র, যেই বইটা বহুল বিকৃত দেশের, মানে পূর্ণেন্দু ভর্তি বলতে এখনো হয়তো অনেকে ওই একটি বইয়ের কথাই জানেন আর কি, এতই একটা ভালো একটা বই। দাম বোধহয় 300-400 এরকম কিছু। ওটার দাম বোধহয় 400 কি 450 মতো এরকম দাম এমআরপি ঠিক করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক করা হয়েছে যে ওই বইটার সঙ্গে আরো 10টি মতন অগ্রন্থিত লেখা, কিছু পরিশিষ্ট এরকম হয়েছে যে পূর্ণেন্দু কলকাতা বিষয়ক লিখেছেন, সেটা পূর্ণেন্দুরই অন্য কোনো বইতে গেছে,
এখান থেকে তুলে আনা হয়েছে। এটা পরিশিষ্ট 1-এ গেছে। আর পরিশিষ্ট 2-তে গেছে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা অনেক পরে এবং অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে। পূর্ণেন্দু বত্রী রামকিঙ্করের একটা ইন্টারভিউ নিয়েছিলেন। এটা ঠিক রামকিঙ্কর ইন্টারভিউ বেইজের। নয়, হ্যাঁ রামকিঙ্কর, ঠিক ইন্টারভিউ নয়। কলকাতার যত ভাস্কর্য আছে সেটা রবীন্দ্র সদনের রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তি আছে। সেই বিভিন্ন জায়গায় গাড়ি করে ঘুরতে ঘুরতে রামকিঙ্করকে সেই জায়গায় নামিয়ে সেই মূর্তি দেখতে দেখতে পূর্ণেন্দু পত্রী কিছু কিছু প্রশ্ন করেছেন, কিছু অবজারভেশন বাহ। হয়তো দিয়েছেন। রামকিঙ্কর সেগুলোকে নিয়ে কিছু কথা বলেছেন। রামকিঙ্কর প্রথমত রাজি হননি জিনিসটা ছাপার অক্ষরে যাবে, এই ভেবে উনি হুম। রাজি হননি। এটা শান্তিনিকেতন থেকে ওনাকে আনার পর বলা হয়েছিল যে যে এরকম একটা ব্যাপার হবে আর পরিকল্পনা। কি। তা উনি বলেছিলেন যে কাউকে আমরা ছোট করতে চাই না আর কি, এরকম ভাবে এই ভেবেই রাজিটা হননি আর কি। তা এই সাক্ষাৎকারটা খুবই বিতর্কিত একটা সাক্ষাৎকার, কারণ দুটি মূর্তি বাদে রামকিঙ্কর সব মূর্তিকেই খুব একটা ভালো চোখে দেখেননি আচ্ছা। আর কি। তো যাই হোক, সেটা একটা বেশ বড় পাতা জুড়ে যাচ্ছে, প্রায় 12-13 পাতার একটা ইন্টারভিউ আছে এটা। বাহ। এটা আর এর সঙ্গে যেটা খুব ইন্টারেস্টিং যে এটা আনন্দবাজারে 2 দিন ধরে বেরিয়েছিল, 2টি পর্বে বেরিয়েছিল। পুরো ডান দিকের পাতায় লম্বা একটা কলাম করে বেরিয়েছিল। তাতে বোধহয় মোট ছবি ছাপা হয়েছিল 5টা, মানে আচ্ছা। কলকাতার মূর্তি এবং রামকিঙ্কর বেশ সেই মূর্তি দেখছেন, বা কোনো সময় পূর্ণেন্দু এবং রামকিঙ্কর বেশ একই ফ্রেমে আছেন, পেছনে কোনো একটা মূর্তি আছে এরকম। আনন্দবাজার আর্কাইভ থেকে সেই ছবি এবং পারিবারিক সূত্র সেই ছবি জোগাড় করে মোটামুটি মোট 12টি ছবি জোগাড় করা গেছে। এই 7টা ছবি বোধহয় এখন অব্দি অপ্রকাশিত ছবি, আচ্ছা। এবং অগ্রন্থিত মধ্যেও 4টে বা 5টা লেখা আছে যেগুলো আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল। বেশ কিছু লেখা প্রতিক্ষণে বেরিয়েছিল, বেশ কিছু লেখা বেরিয়েছিল আজকাল পত্রিকাতে বেরিয়েছিল। কালের কলকাতা 300 বছর উপলক্ষে যে সংখ্যাটা বেরিয়েছিল সেখানে, অপূর্ব সেই সংখ্যা। হুম। আর ওভারল্যান্ড বলে একটা পত্রিকা আছে, সেখানে লেখা বেরিয়েছিল। এই বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতে করতে সেগুলো পাওয়া গেছে। তবে মূলত এই খোঁজাখুঁজির মানে চক্করেই বলতে পারো বই প্রকাশে বেশ একটা দেরি হলো দেরি হলেও একটা মানে দুর্দান্ত কাজ হচ্ছে, আমি মোটামুটি শুনে যা হচ্ছে আমরা আর কি। পাচ্ছি। তবে এর জন্য আনন্দবাজার কর্তৃপক্ষ, আনন্দবাজার লাইব্রেরি, আনন্দবাজার আর্কাইভ, শক্তিবাবু, আনন্দবাজারের আরো বেশ কজন যাদের নাম আমি বলছি না, তাদের কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। কারণ এই লেখাগুলো না পেলে লেখাগুলো আর কোথায় ছাপতাম, আর তো হয়তো ছাপা হতো না, সেগুলো কোনো বইতে এখনো অবধি যায়নি, এবং সেগুলো বেশ একটা দুর্দান্ত লেখাপত্র। আচ্ছা, পূর্ণেন্দু পত্রীর চোখে কলকাতাকে দেখা হচ্ছে, কলকাতা সমগ্রের মধ্যে দিয়ে আমরা পূর্ণেন্দু পত্রীর চোখে কলকাতাকে দেখছি। আমার তোর কাছে প্রশ্ন থাকবে যে কলকাতা সমগ্র একে যে বইগুলো মোটামুটি কিছু কিছু ছোট ছোট বইয়ের সংকলন, এবার আমার এটা খুব অবাক লেগেছে যে এই প্রত্যেকটি বই প্রায় একটা বই ছাড়া বোধহয় বাকি সবকটা বই দেশে এখনো অ্যাভেলেবেল, একটা দুটো বই ছাড়া বাকি সবকটাই এখানে হচ্ছে অ্যাভেলেবেল। তা তারপরেও লোকে প্রচুর কিনেছে। এবার এই এই বইটি যে সমগ্র হিসেবে তারা কিনেছে, দুমলাটের মধ্যে এটা হয়তো একটা কারণ। তাছাড়া তোর আর কি মনে হয় যে কলকাতা সমগ্র এক কেনার আর কি কারণ হতে পারে? ওটাই হয়তো কারণ, মানে দুমলাটের মধ্যে থাকছে। কারণ যেটা হয় ওই 6টা বইয়ের মধ্যে তুমি কিনতে গেলে 6টা বই সবসময় পাবে না, হয়তো 4টে আছে, 2টো নেই এরকম। আর সেগুলোর সব মিলিয়ে দামও হয়তো যা পড়বে সেটা হয়তো এই বইটার সমানই পড়ে যাবে। তো এক জায়গায় যখন পাচ্ছে, সঙ্গে বাকি বেশ 3টে বই হয়তো এক্সট্রা রয়েছে, হুম। বেশ কিছু ছবি যাচ্ছে, এবং একটা জায়গায় যাচ্ছে সব মিলিয়ে, আর কি, তখন মনে হয় সেটা কেনাটা ঠিকঠাক। আর তবে একটা মজার জিনিস হয়েছে, সেটা এই পুরনো কলকাতার কথাচিত্র বইটা এখন যেভাবে দেখা যায় আর কি, সেরকমই আছে, মানে টেক্সট এরকমই আছে। তবে এটির যে প্রথম এডিশন আর কি, শহর কলকাতার আদি পর্ব, এখানে বেশ কিছু হেড পিস টেল পিস পূর্ণেন্দু নিজে করেছিলেন হাতে, নতুন সাহিত্য ভবন থেকে বেরিয়েছিল।
আহ, সেইগুলোকে পুরো কলকাতা সমগ্রতেই, এবং পূর্ণেন্দু বিভিন্ন সময়ে কলকাতা বিষয়ক যে হেডপিস টেলপিস করেছেন, ঘুরিয়ে ফিরে সেইগুলোকে এই দুখণ্ডে মোটামুটি ব্যবহার করা হচ্ছে। আর মূলত পূর্ণ কলকাতার কথাচিত্র বইটিতে যে এখন যেটা দেখা যায়, সেখানে যে ছবি দিয়ে হেডপিস ছিল, বোধহয় কোনো টেলপিস নেই। সেক্ষেত্রে সেগুলোকে বাদ দিয়ে, মানে ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, সেগুলোকে বাদ দিয়ে ওই পুরনো যে হেডপিস টেলপিস পূর্ণেন্দু নিজে করেছিলেন হাতে, সেগুলোকে ইউজ করা হচ্ছে। এইটাও আচ্ছা। একটা বেশ একটা ভালো জিনিস, করে বেশ মজাও পেয়েছি। এবার এবার দেখা যাক, মানে এই করে যেটা হলো সেটা পূর্ণেন্দুর নিজের করা হেডপিস এবং টেলপিসটাও লোকের চোখে পড়বে আর কি, কারণ সেটা সংখ্যা প্রায় 60-এর কাছাকাছি। আচ্ছা, তার মানে এই কলকাতা সমগ্র এক তো বেরিয়েই ছিল, এবার হচ্ছে বইমেলাতে 2 এবং 3 এটা বের হচ্ছে। তা এই 3 সংখ্যায় সমাপ্ত। হুম। 3টে সংখ্যা বের। এরপরে যদি আবার কখনো আরো কোনো লেখা বা কোনো কিছু হয়, তাহলে সেটা হয়তো 3 নম্বর খণ্ডে পরিমার্জিত করে সেটা হয়তো অগ্রন্থিত হলে অগ্রন্থিতের মধ্যে ঢুকে যাবে আর কি, সেই যদি রকম। সেটা পাওয়া যায়, যেটাই হয়ে এসছে আর কি এতকাল হ্যাঁ, ধরে। সেই রকম। তবে একটা দুটো লেখা পেলে তো আর সেভাবে অ্যাড করা যায় না। হুম। এবার একটা দেখা যাক সেটা কিরকম হয়। আমরা অপেক্ষা করছি, যে আশা করছি বইমেলার মধ্যে হাতে পেয়ে যাব, বইমেলার শেষ দিন হলেও হাতে পেয়ে যাব, এবং দেজের কাউন্টার থেকে আমরা সেটা সংগ্রহ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ এই বইটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, অয়ন। থ্যাংক ইউ, বইয়ের দরবারে।